আসসালামু আলাইকুম। ভারতে জাহাঙ্গীর কবির নানকের পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা তল্লাশি। মৌলভীবাজারের জুড়ি উপজেলার সীমান্ত দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ভারতে পালিয়ে যাচ্ছেন এমন খবরে জুড়ি উপজেলা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় জনতা, পুলিশ ও শিক্ষার্থীরা। সোমবার 16 সেপ্টেম্বর দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয় জাহাঙ্গীর কবির নানক জুড়ি শহরের একটি বাসায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি ভারতে পালিয়ে যাবেন। এর পরপরই তল্লাশি অভিযানে নামে পুলিশ। এ সময় স্থানীয় হাজারো জনতা সীমান্ত এলাকায় অবস্থান করে। স্থানীয় সাংবাদিক ইমরানুল ইসলাম বলেন, দুপুরে আমরা খবর পাই জুড়ি শহরের গরুর বাজার এলাকার একটি বাসায় অবস্থান করছেন জাহাঙ্গীর কবির নানক। এই সংবাদ প্রচার হওয়ার পর আমরা সেখানে খোঁজ নিই, পুলিশও তল্লাশি চালায়, কিন্তু তাকে পাওয়া যায়নি। তিনি আরো বলেন, জুড়ির ফুলতলা ইউনিয়নের বটুলি সীমান্ত এলাকায় পুলিশ এবং স্থানীয় জনতা অবস্থান করে তল্লাশি করছে, তবে এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। অভিযানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার MKS জাহাঙ্গীর হোসেন। জানতে চাইলে বাসার মালিক সাজিদ হাসান জানান, তার বাসায় যিনি আসছেন তিনি জাহাঙ্গীর কবির নানক নন, তিনি আমার মামা শ্বশুর। ওনার নাম জাহাঙ্গীর হওয়ায় মানুষের মাঝে ভুল বার্তা ছড়িয়ে পড়েছে। মৌলভীবাজারের পুলিশ সুপার MKS জাহাঙ্গীর হোসেন কালবেলাকে বলেন, জাহাঙ্গীর কবির নানককে পাওয়া যায়নি, যেহেতু খুঁজে পাওয়া যায়নি তাই খবরটি বলা যায় এক প্রকার ভুয়া। তবে জনগণ, সেখানকার জনগণ, স্থানীয় জনগণ আশা ছাড়ছে না, তারা নিয়মিত তল্লাশি করেই যাচ্ছে। এবং আপনারা জানেন, প্রত্যেকটি সীমান্ত এলাকায় যারা বসবাস করে তারা কিন্তু এই আসামি ধরার ক্ষেত্রে খুবই তৎপর এবং এই দুষ্কৃতকারীদেরকে তারা আসলে অনেক জায়গায় ধরেও দিচ্ছে, যেমনটি আপনারা দেখতে পেয়েছেন। ধন্যবাদ সবাইকে, যে বা যারা যেখান থেকে এই খবরটি দেখছেন। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমরা আপনাদেরকে সবসময় নতুন নতুন খবর, নতুন নতুন সংবাদ জানানোর চেষ্টা করে থাকি আমাদের চ্যানেলের মাধ্যমে। এর জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।